প্রতি বছরের মতো এই বছরও যে এই প্রভুর দরবারে আসতে পারবো সেটা কখনো ভাবতেই পারিনি। আর এখানেই কিন্তু দেখুন তিন ভাই বোনের রথকে কিন্তু একদম প্রভুর মন্দিরের সামনে নিয়ে চলে আসা হয়েছে। এইরকম জল গড়াচ্ছে নিচ দিয়ে, আর এইরকম কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টিকে উপেক্ষা করে এসে পৌঁছেছি আমরা শ্রীধাম পুরী জগন্নাথ ধামের মন্দিরের সামনে। চলুন তাহলে জয় জগন্নাথের নাম নিয়ে শুরু করি 2026 সালের পুরী রথযাত্রার এক্সক্লুসিভ ব্লগ। আসুন শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। হাতে ছাতা থেকে বুঝতেই পারছেন আমি এখন কি করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5টা, আর আমি ছাতা মাথায় নিয়ে এখন সরাসরি যাচ্ছি জগন্নাথ ধাম পুরীর পথে। কারণ আজ ক্যালেন্ডার তারিখ হচ্ছে ইংরেজি 16ই জুলাই 2026। আজ হচ্ছে মহা রথোৎসব, যা অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ ধাম পুরীতে। সেই রথ দেখার জন্য এখন ভোর 5টায় বেরিয়ে পড়েছি। আর ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে আর সারাদিনই কিন্তু এইরকম লেভেলের বৃষ্টি হবে। তার মধ্যেই যতটা পারবো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো 2026 সালে মহা রথোৎসব। আপনারা অনেকেই হয়তো ভাবছেন এত সকাল সকাল কেন আমি পুরীর মন্দিরে যাচ্ছি। তার কারণ হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, যে রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, যে রাস্তা দিয়ে এখনও বেশ কিছু পুণ্যার্থী যাচ্ছে হেঁটে মন্দিরের পথে। এই রাস্তা কিন্তু সকাল 7টা থেকে 7:30টার পর এই রাস্তা কিন্তু প্রতি বছরের মতো এবছরও এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে কিন্তু এত সকাল সকাল আমাদের বেরোনো এই ছাতা মাথায় নিয়ে বৃষ্টির মধ্যে। তখন একমাত্র যে মেন রাজপথ, যে রাজপথ দিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী যায় মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের পথে, সেই রাস্তাটাই শুধুমাত্র খোলা থাকবে। বাদ বাকি সব ছোটো রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হবে আজ সারাদিনের জন্য। এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিছুই কিন্তু আজ অ্যালাউ থাকবে না। ফাইনালি এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:30। আমরা এসে উপস্থিত হলাম একদম প্রভুর মন্দিরের সামনে। তবে এই রাস্তাটা কিন্তু আজকে এখন আর ঢুকতে দিচ্ছে না। আর একটু আগে এলে হয়তো এই রাস্তা দিয়ে এন্ট্রি পেয়ে যেতাম, কারণ যেটা বললাম যে আস্তে আস্তে কিন্তু সব রাস্তা বন্ধ করে দেওয়া হবে, শুধু একমাত্র মেন রাস্তা বাদ দিয়ে। তো চলুন, যেহেতু এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আস্তে আস্তে আমরা মেন যে সিংহদ্বার দিয়ে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করি। যত বেলা বাড়বে ততই কিন্তু একটা করে রাস্তা নো এন্ট্রি হয়ে যাবে। সবই কিন্তু তার কৃপা। জগন্নাথ প্রভুর কৃপা না থাকলে বা জগন্নাথ প্রভুর যদি আদেশ না থাকতো, তাহলে কোনোদিন কিন্তু আমরা এই বৃষ্টির মধ্যে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। যাই হোক, তার আশীর্বাদ রয়েছে বলেই কিন্তু বরাবরের মতো এবারেও কিন্তু আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি 2026 সালের পুরী রথযাত্রা দেখার জন্য একদম প্রভুর দরবারে। একদম কিন্তু আমি আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি প্রভুর মন্দিরের সিংহদ্বারের সামনে। আর এখানেই কিন্তু দেখুন তিন ভাই বোনের রথকে কিন্তু একদম প্রভুর মন্দিরের সামনে নিয়ে চলে আসা হয়েছে। এটা গতকাল রাতে কিন্তু নিয়ে চলে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই সামনে দাদা বলরাম দেবের রথ, মাঝে রয়েছে কিন্তু বোন সুভদ্রা দেবীর রথ, আর লাস্টে একদম রয়েছে কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। তিনজন রথকে কিন্তু একদম সামনে নিয়ে আসা হয়েছে। আর এখানটায় জাস্ট ভিড় দেখুন এই বৃষ্টির মধ্যেও। এরপরে কিন্তু আজ ঠিক এখান থেকে রথ কিন্তু গড়াবে, রথের চাকা গড়াবে এখান থেকে গুন্ডিচা মন্দিরের পথে। এইরকম কিছু কিন্তু ভিড় রয়েছে এখন একদম প্রভুর মন্দিরের বাইরে। দেখুন জাস্ট ভিড়টা, সবার মাথায় ছাতা, ছাতা মাথায় নিয়ে এই বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু ছুটে এসেছে আজ প্রভুর মন্দিরে। কারণ আজ রয়েছে কিন্তু প্রভুর রথযাত্রা। সেই রথের টান, রথের রশি টান দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভক্ত কিন্তু ছুটে এসেছে এই প্রভুর মন্দিরে। দেখুন একদম সিংহদুয়ারের সামনে, আর এখানে তিন ভাই বোনের রথকে কিন্তু একদম সামনে রাখা রয়েছে। এই সিংহদুয়ার থেকে কিন্তু আজ এই তিন ভাই বোনের রথ চলে যাবে সরাসরি গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ির পথে। এখন কিন্তু এই তিন রথকে একদম সামনে এনে রাখা রয়েছে, এখান থেকে কিন্তু তাদের চাকা গড়াবে আজকে। তো যাই হোক, মাইকটা প্রবলেম করছিল, তাই জন্য কিন্তু একটা অন্য মাইকে ভিডিও করছি। কেমন সাউন্ড আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই বৃষ্টির মধ্যে একদম ভোরবেলা, এখন 5:45 বাজতে যায়, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি একদম প্রভুর দরবারের সামনে। আর এখানে কিন্তু যদি দেখাই আপনাদের, দেখুন সকল ভক্তরা কিন্তু এইভাবে লাইন দিয়ে ছাতা মাথায় নিয়ে চলে এসেছে ভোরবেলা প্রভুর দরবারে, কারণ প্রভুর এই রথ দেখার জন্য। সকাল সকাল এই সকাল সকাল মন্দিরে আসার
একটা ভালো উপায় হচ্ছে সকাল সকাল এলে কিন্তু আপনি যে কোনো দিক দিয়ে ঢুকতে পারবেন, যেটা আমরা পারলাম। তো যদি আপনারা আগামী দিনে প্ল্যান করেন বা কোনোদিন এসছেন, সকাল সকাল অবশ্যই কিন্তু আসবেন, তাহলে কিন্তু একদম মানে ভালো করে কিন্তু মানে প্রভুর মন্দিরের কাছে আসতে পারবেন। যত বেলা বাড়বে তত কিন্তু বিভিন্ন রাস্তা নো এন্ট্রি হয়ে যাবে, যেটা আমি বরাবর দেখেছি বলেই আপনাদের সাথে শেয়ার করলাম আমার এক্সপেরিয়েন্স। আজ সবার মনে কিন্তু বিরাট আনন্দ, কারণ প্রভুর রথযাত্রা বলে কথা। সবার মুখে আজ একটাই স্লোগান, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। এখান থেকে কিন্তু এই রাস্তা বরাবরই কিন্তু তাদের রথ চলে যাবে। এখান থেকে ঠিক 3 কিলোমিটার দূরে একদম মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের পথে, ঠিক এই রাস্তা দিয়ে। আজ যা অবস্থা, এরকম কন্ডিশন কোনো বছর এসে কিন্তু মানে রথযাত্রার সময় পাইনি। মানে বৃষ্টিতে বাড়ছে বই, কমছে তো এক ফোঁটাও নয়। মানে সাংঘাতিক লেভেল বৃষ্টি, আর ওয়েদার ফোরকাস্টটা বলে দিচ্ছে যে সারা দিন বৃষ্টি হবে। এই বৃষ্টির মধ্যেই কিন্তু হয় আজকে প্রভুর রথটান হবে। এবং যতটা পারবো আপনাদের সাথে এই 2026 সালের পুরী রথযাত্রা উপলক্ষে তার লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজ এই ব্লগের মাধ্যমে। চারিদিকে মানুষ কিন্তু আটকে রয়েছে, মানে এই রাস্তায় আজ লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। যেই রাস্তা দিয়ে কিন্তু আজ রথ যাবে, রথের রশি টান দেবে সকল ভক্তরা, যার জন্য কিন্তু সকল পুণ্যার্থী দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই প্রভুর মন্দিরে। এবারে পুরীতে এসে সত্যি মনে হচ্ছে পুরো ভয়ঙ্কর অবস্থা। জাস্ট দেখুন একবার, কেন বলছি, এইখান থেকে পুরো একদম জল পুরো এখান দিয়ে পুরো অঝরে গড়িয়ে যাচ্ছে একদম পুরো রাস্তা দিয়ে। আর মানুষ এই বৃষ্টির মধ্যেও কিন্তু কেউ ছাতা মাথায় নিয়ে, কেউ একদম খালি মাথায় চলে এসেছে এই ভোর ভোর একদম প্রভুর মন্দিরের সামনে। আমি একটা ছোট আশ্রয় পেয়ে এখানে দাঁড়ালাম, অঝরে বৃষ্টি হচ্ছে মুষলধারে, মানে কিছু বলার নেই। আর কতটা কি আপনার সাথে শেয়ার করতে পারবো এবছর বুঝতে পারছি না, কারণ আজ সারাদিনই কিন্তু এরকম মুষলধারে অঝরে বৃষ্টি হবে। দেখুন চারিদিকে কিন্তু ফুল সিকিউরিটি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তাদের কিন্তু কোনো রকম বিরাম নেই, তারা কিন্তু রেনকোট পরে মাথায় ছাতা নিয়ে কিন্তু একদম কিন্তু চলে এসেছে একদম এই রাজপথের সামনে। কারণ যেহেতু একটু পরে এবার লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে ঠিক এই জায়গায়, তাই জন্য কিন্তু একদম ফুল সিকিউরিটি টাইট রয়েছে, চারিদিকে তারা ঘুরে বেড়াচ্ছে এবং সব দিক দিয়ে কিন্তু একদম সবকিছু সুষ্ঠুভাবে রাখার চেষ্টা করছে। এই বৃষ্টির মধ্যেও সবাই কিন্তু খুব এনজয় করছে, দেখাই আপনাদের। এই দেখুন, দেখুন, জয় জগন্নাথ। দেখুন এই বৃষ্টির মধ্যেও সবাই কিন্তু এইভাবে আজ এনজয় করছে। কন্ডিশনগুলো দেখাই আপনাদের একটুখানি। সবাই কিন্তু এইভাবে প্লাস্টিক মাথায় নিয়ে এইভাবে যাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেউ ছাতা মাথায় নিয়ে, কেউ প্লাস্টিক মাথায় নিয়ে, কেউ রেনকোট পরে, আবার কেউ খালি মাথায় কিন্তু চলে এসেছে এই ভোর ভোর প্রভুর দরবারে। কারণ আজ 2026 সালের সেই বিগ ফেস্টিভ্যাল পুরীর রথযাত্রা বলে কথা। তাই সবাই কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই মুহূর্তের সাক্ষী থাকার জন্য। বিভিন্ন গাড়ি কিন্তু একের পর এক ঢুকছে। এই ঢুকলো ফায়ার ব্রিগেডের গাড়ি, এরপরে অ্যাম্বুলেন্স ঢুকবে, বিভিন্ন গাড়ি কিন্তু ঢুকছে। কারণ যেহেতু লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে কিন্তু আজ এই জায়গাতে, এই রাজপথে, সেই কারণে কিন্তু সব দিক থেকে একদম সিকিউরিটি রাখার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা রয়েছে, যাতে কোনো রকম কোনো ভক্তের অসুবিধা না হয়, তাই জন্য সব রকম ট্রিটমেন্টের ব্যবস্থাই রাখা রয়েছে। এই যে এদিকে কিন্তু সব মেডিকেল টিমও ঢুকছে, কোনো রকম যাতে কোনো ভক্তের অসুবিধা না হয়, তাই জন্য সব রকম দিক থেকে কিন্তু ব্যবস্থা রাখা হচ্ছে। বিভিন্ন ভিআইপি গাড়ি কিন্তু এই চারিদিকে ছুটে আসছে, এবং যেটা বললাম বিশ্বের বৃহত্তম ফেস্টিভ্যাল হলো কথা, তাই জন্য কিন্তু বিভিন্ন পুলিশের উঁচু পদের মানুষজন থেকে শুরু করে বিভিন্ন আরও ভিআইপি লোক কিন্তু আসবে এই বিশ্বের বৃহত্তম ফেস্টিভ্যালে সামিল হতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন যদি ঘড়িতে আপনাদের সময় বলি, ঠিক সকাল 7:20 খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ বৃষ্টিতে অঝরে পড়ছিল, যাতে আপনাদের দেখালাম। তো এখন বৃষ্টি কমতে জাস্ট ভিড়টা আপনাদের দেখাই। দেখুন সামনের অবস্থা দেখাই জুম করে। ওই যে সামনে প্রভুর তিনখানা রথ, জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রাদেবীর রথ রয়েছে সামনে। আর এখন কিন্তু এইরকম লেভেলের সামনেটা ভিড়, দেখুন পুরো মানুষ গিজগিজ করছে। এখন কিন্তু সামনে যে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, সেই রাস্তাটাকে কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে, নো এন্ট্রি। কারণ ভিড় কিন্তু বাড়ছে, বিভিন্ন রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। যত বেলা বাড়বে ততই কিন্তু বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র একমাত্র যে মেন রাজপথ, এই রাজপথটা কিন্তু খোলা থাকবে সারাদিন। আপনারা যখন খুশি কিন্তু এই রাস্তা দিয়ে আসতে পারেন, এবং হয়তো সম্ভবত দুপুর 12টা নাগাদ প্রভুর রথ টানা শুরু হবে। এবং অবশ্যই কিন্তু যারা আসছেন রথের রশি অবশ্যই কিন্তু টেনে যাবেন। তো আমরা কিন্তু দুজনে মিলে ঠিক ভোর 4টার সময় বেরিয়ে পড়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য 2026 সালের পুরীর লাইভ ভিডিও। কেমন লাগছে রথযাত্রা এসে? বৃষ্টিকে উপেক্ষা করে এসে পৌঁছেছি আমরা শ্রীধাম পুরী জগন্নাথ ধামের মন্দিরের সামনে। এই এক আলাদা অনুভূতি। বৃষ্টি তো আমরা সারা বছরই ভিজবো,
শরীর খারাপ হবে, ওষুধ খাবো, সবকিছু ঠিক, সবকিছু কিন্তু হবে। এরকম পরিবেশ, এরকম অনুভূতি এখানে আসলেই একমাত্র পাওয়া যায়। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, এক কথায় বলতে গেলে 5 ক্লাস বৃষ্টিতে ভিজে আমরা তুলে ধরছি কিন্তু লাইভ আপডেট, যে তোমরা দেখবে তোমার স্ক্রিনের মাধ্যমে। একদম একদম। সবাই বলো জয় জগন্নাথ। সামনে তো একদম মানে সাংঘাতিক লেভেলের ভিড়, সামনে যাওয়ার মতো আর পরিস্থিতি নেই, যা ভিড় সামনেটায়। দূর থেকে দেখাচ্ছে দেখুন, এখন সামনে কিন্তু শুধু মানুষের মাথা আর মাথা পুরো গিজগিজ করছে। দেখুন এদিকে রয়েছে প্রভুর মন্দির, আর আমার ডান দিক থেকে প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথ, তারপরে রয়েছে মাঝখানে সুভদ্রা দেবীর রথ, আর বাঁ দিকে রয়েছে একদম হচ্ছে বলরাম দেবের রথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন ঘড়িতে বাজে ঠিক 8টা 45, আর যত বেলা বাড়ছে তত কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এই পুরী রথযাত্রাকে ঘিরে, আর সবকিছু কিন্তু ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর দেখুন এখানে কিন্তু বিভিন্ন এরকম টিম চলে এসছে, চারিদিকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, এবং এদিক থেকে এভাবে ঘিরে দেওয়া হয়েছে, হয়তো এখান থেকে কোনো গাড়ি ফাড়ি যাবে, পুরো ঘিরে দেওয়া হয়েছে, কি সুন্দর জায়গাটা। আর চারিদিকে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, পুরো মেঘলা দিন আজকে, 9টা বাজে, একটু পরে আবার ঝাঁপিয়ে বৃষ্টি নামবে, বৃষ্টি হবেই, কারণ ওয়েদার ফোরকাস্ট বলছে যে আজকে কিন্তু 90% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। চারিদিকটা ঘিরে প্রভুর এই রাজপথ ঘিরে কিন্তু ভিড়ে ভিড়ময়, দেখুন সকল দর্শকের ভিড়ে ভিড়ময়, আর বিভিন্ন কিন্তু অনুষ্ঠানও হচ্ছে, সবকিছু কিন্তু শেয়ার করছি। আর সবার মুখে একটাই স্লোগান, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়। প্রভুর এই রাজপথের চারপাশে কিন্তু প্রচুর ভান্ডারও আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু হয়ে যাবে। মানে যদি আপনারা মনে করেন পুরীতে আসবেন রথের সময়, থাকবেন কোথায়, খাবেন কি, সবকিছু কিন্তু এখানে এলে প্রভুই সব ব্যবস্থা করে দেবে। শুধু আপনাকে মনে জোর নিয়ে কিন্তু চলে আসতে হবে জগন্নাথ ধাম পুরীতে। দেখুন চারপাশে কিন্তু এরকম বিভিন্ন ভান্ডার রয়েছে, এখান থেকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন, চারপাশে প্রচুর ভান্ডারা পেয়ে যাবেন, একটু পর থেকে বসে যাবে। আর দেখুন এখন কিন্তু বেলা বাড়ছে, চারিদিকে কিন্তু হুইসেল বাজানো শুরু হচ্ছে এই রাজপথ ঘিরে, দেখতে পাচ্ছেন এখন সব জায়গা কিন্তু ফাঁকা করে দেওয়া হবে, কারণ এই রাজপথ দিয়ে কিন্তু আর কিছুক্ষণ পরেই 3 ভাই বোনের রথ কিন্তু গড়াবে। জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর রথ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা দিয়ে গড়াবে হচ্ছে সরাসরি মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের পথে। যত ভিড় বাড়বে ততই কিন্তু বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু এন্ট্রি বলতে শুধু আপনারা কিন্তু যে মেন রাস্তা সেটাই শুধুমাত্র এন্ট্রি করতে পারবেন, বাদ বাকি সব রাস্তা কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। এক্সিট আপনি যে কোনো রাস্তা দিয়ে করতে পারেন, তবে এন্ট্রি কিন্তু আর কিছুক্ষণ পরে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হবে, এবং এই যে মেন যে রাজপথ এটা দিয়ে কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন। আর চলে এসেছি কিন্তু পুরীর সমুদ্র সৈকতে, আর এখানে জাস্ট ভিড়টা একটু দেখাই আপনাদের, ঠিক এইরকম লেভেলের ভিড় রয়েছে কিন্তু আজ পুরীর সমুদ্র সৈকতে। কেন এরকম ভিড় রয়েছে তার কারণ হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট ফেস্টিভ্যাল, পাশাপাশি ওড়িশার সব থেকে বিগেস্ট ফেস্টিভ্যাল রথযাত্রা। সেই রথযাত্রার উপলক্ষে কিন্তু প্রচুর মানুষের ঢল নেমেছে এই পুরীর সমুদ্র সৈকতে। এইরকম পরিমাণে ভিড় রয়েছে, দেখুন ভিড় দেখুন, শুধু মানুষের মাথা আর মাথা চারিদিকে দেখুন। আর ওয়েদারটা খুব সুন্দর আজকে, সকাল থেকে বৃষ্টি হয়েছে, আর ওয়েদার কিন্তু খুব সুন্দর রয়েছে। দেখুন পুরীতে এলে কোনোদিনই কিন্তু মনে হয় না যে পূর্ণ হয়েছে। জগন্নাথ মন্দির দর্শন, সাথে রথযাত্রা এবং পুরীর সমুদ্র সৈকত, সব কিছু মিলিয়ে কিন্তু ভ্রমণ প্রেমিক বাঙালির কাছে পুরী
12 মাসই জমজমাট। তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম 2026 সালের পুরী রথযাত্রার একদম সকালবেলার এক্সক্লুসিভ ব্লগ। কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবার যা বলে থাকি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগেতে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই ভিডিও আমি শেষ করছি একদম প্রভুর দরবারের সামনে দাঁড়িয়ে, প্রভুর এই রাজপথের সামনে দাঁড়িয়ে কিন্তু আজকের এই ভিডিও শেষ করছি। অসংখ্য মানুষের ভিড় রয়েছে, তার মাঝখানে দাঁড়িয়েই আজকের এই ভিডিও আমি শেষ করলাম। এবং একটু পরে যে রথের টান হবে, রথের রশির টান শুরু হবে আর খানিকক্ষণের মধ্যেই, সেই নিয়ে কিন্তু সেই গল্প নিয়েও কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা যদি পারি অবশ্যই রাতে সেই জিনিস শেয়ার করব। এবং সব কিছুই কিন্তু পরবর্তী যদি কোনো ব্লগ বানায় অবশ্যই শেয়ার করব। যাই হোক, আজকে এই পর্ব কিন্তু আমি প্রভুর এই জগন্নাথ দরবারে দাঁড়িয়ে কিন্তু শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো টাটা।